রাম নারায়ণ রাম। জল যেমন যে কোনো পাত্রে রাখা হোক সেই পাত্রের আকার ধারণ করে, সেই পাত্রের রং হয়ে যায়, মনও ঠিক যে অনুযায়ী যে ধারাতে যায় সেই ধারা অনুযায়ী নাম ধারণ করে। সুতরাং জল আর মন এ দুটোর মধ্যে সামঞ্জস্য আছে। জলের রূপ কি প্রকার? খুঁজে দেখতে গেলে এর রূপ দেখেও দেখা যায় না। তার চেয়ে সূক্ষ্ম বাতাস, স্পর্শে অনুভব করে অনুভূতিতে আসা সত্ত্বেও তাকে বাহ্য দৃষ্টিতে দেখা সম্ভব হয়ে উঠছে না। তাহলে বাতাসের গতি যেমন, মনেরও ঠিক তাই। কিভাবে এটা চলে যায়, এত দ্রুত গতিতে যায় যে সেটা দেখাই যায় না, কিন্তু ফলে পরিচয় হয়। তাহলে দেখা যাচ্ছে জল, বাতাস, মন প্রতিটির সাথে প্রতিটির একটা সম্বন্ধ আছে, এবং যেখান থেকে মনের উদ্ভব সেখানে এগুলোর একটা সংশ্লিষ্টতা আছে। মস্তিষ্কের ভেতরে সহস্রারে একটা কারখানার মতো আছে, সেই কারখানা থেকে এই মনের সৃষ্টি হয়। সুতরাং এই কারখানাটুকু হতেই মনের উদ্ভব। খুব সূক্ষ্ম সেটা, কারণ সহস্রারও তো সূক্ষ্ম। যারা আছে তারাই সূক্ষ্ম, তার থেকে যখন আবার আরেকটি জিনিস বের হচ্ছে, অর্থাৎ মন, সে আরো সূক্ষ্ম হওয়াই স্বাভাবিক। এই সূক্ষ্মতা মানে এই সূক্ষ্মকেই মন নিজে নিজ গুণে সূক্ষ্মতার নাম নিয়ে সে নিজের সূক্ষ্মতাকেই বহিষ্কৃত করবার জন্যে সব সময় ব্যস্ত থাকে। মন তার মননশীলতা নিয়ে সর্বদাই ব্যস্ত থাকে এই বিশ্ব প্রকৃতির সূক্ষ্ম জিনিসকে বহিষ্কৃত করবার জন্যে। তাই মন সর্বদা কি করছে? অহর্নিশ ঘুরে বেড়াচ্ছে। যেটা দৃষ্টির অগোচরে আছে সেই অগোচরগুলোকে গোচরে আনবার জন্যেই মনের এই ব্যস্ততা। এটাই হলো তার কাজ।